তৌহিদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলের দিন রাত এগুলা সব দেখেন সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনের তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানার নামাজ নাই, জিক্রে ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ পড়েন, ফাবিহা, সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন একটার সময় গিয়ে 3টা সিজদা দিয়ে চলে এসেছে। আমি ছোটখাটো একজন দর্শনের ছাত্র, এরকম একটা পাগলের দর্শন কেমনে আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়? তাকে পাগল বললেও ভুল হবে, নিশ্চয়ের কথা বলছি। আরে বেটা, পড়াবি ম্যাক্স ওয়েবার পড়া, দারখেম পড়া, অথবা অন্য কোনো বড় দার্শনিকের দর্শন পড়া, শেষ পর্যন্ত কি নিচ্ছে পর্যন্ত নেমে আসতে হয়। এই পাগল বলেছে মাঝে মধ্যে নাকি তার আল্লাহর চেয়েও নিজেকে বেশি চালাক মনে হয়। আপনি আমি ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, কিছু সময় আমরা অহংকারও করি। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ছে, আলবত অহংকারের বিষয়, এটাতে হয়তো একটা ভালো জব সে পাবে, কিন্তু জবের তালাশিতে তার ইমানের উপর যেই ইয়াজিদিয়তের ছুরি চালানো হচ্ছে, এটা সম্পর্ক আমাদের সচেতনতার দরকার আছে। আমি নিজের চোখে দেখেছি, মাদ্রাসা থেকে পড়ে, জামিয়ার মতো মাদ্রাসা থেকে পড়ে আপনি যখন সেই তথাকথিত দর্শনগুলো পড়েন, তখন আপনার মনে হয় আপনি অনেক কিছু জেনে গেছেন। তখন কোরআন ইররেশনাল, হাদিস ইররেশনাল, আর আমাদের ইসলাম তখন ইররেশনাল হয়ে যায়। এই আন্দাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো ঢুকিয়ে আপনার ছেলেকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কনফিউজ করা হচ্ছে, যার কারণে বাংলাদেশে গত 10 বছরে এইথিজমের রেট অনেক বেশি বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর। এরপরে মুসলিম উম্মার জেগে উঠার পেছনে যেই 2-3টা ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে অন্যতম হচ্ছে আখলাক, চরিত্র। কোন জাতি, একটা বিষয় হচ্ছে আমরা একটু ইমোশনাল হলাম, সেটা আলাদা বিষয়, হাকিকত ভিন্ন জিনিস। এই জায়গার মধ্যে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থাকবে। অন্ধকার যেভাবে হয়ে হয়ে আসছে সেটা আরো গুরুতর হবে। আখলাক কি? আখলাক হচ্ছে আপনার তবিয়তের নাম। আমার নবী যেটা নিয়ে এসেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি চাইবো আপনারা এটাকে মুখস্থ করে ফেলেন। আমার নবী যেটা দিয়েছে সেটা শরীয়ত। কি দিয়েছে? কি দিয়েছে? শরীয়ত। শরীয়ত কি জিনিস? শরীয়ত কিছু করতে বলেছে, কিছু থেকে নিষেধ করেছে। নামাজ পড়তে বলেছে, শরীয়ত। যাকাত দিতে বলেছে, শরীয়ত। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, শরীয়ত পালন কেন করবেন? তো শরীয়ত পালন করবেন তবিয়ত পরিবর্তনের জন্য। কি পরিবর্তনের জন্য? সবাই বলবেন তবিয়ত। তবিয়ত কি? তবিয়ত হচ্ছে আপনার ভিতরের জগৎ, যেই জগতের ডাক্তার এখানে শুয়ে আছে। শরীয়ত যিনি পড়ান উনি মুফতি। শরীয়তের মাধ্যমে তবিয়ত যিনি পরিবর্তন করেন উনি ওলি। তাহলে দুইজনের সাবজেক্ট ম্যাটার ডিফারেন্ট। মাদ্রাসাতে শরীয়ত পড়ানো হয়, খানেকাতে তবিয়ত পরিবর্তন করা হয়। মসজিদের মধ্যে শরীয়ত আদায় করা হয়, তরিকতের মধ্যে, খানেকার মধ্যে তবিয়ত পরিবর্তন করা হয়। শরীয়তের মাধ্যমে তবিয়ত যদি পরিবর্তন না হয়, তবিয়ত পরিবর্তন হওয়া কি জিনিস? হায় হায়, অভদ্র ছিলেন। হায় হায়, ভদ্র জিনিসও আছে, মন্দ জিনিসও আছে। আপনি যেখানেই যান, পৃথিবী ভালো আর মন্দের সংমিশ্রণ। আপনার তবিয়তের মধ্যে 2টি ডিভাইস দেওয়া হয়েছে। একটা ভালো জিনিসের এনার্জি গ্রহণ করে, এটা কলব বাতেন। আর একটা মন্দ জিনিসের নেগেটিভ এনার্জি ধারণ করে,
এটা নফস। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে তবিয়ত পরিবর্তন মানে কি? তবিয়ত পরিবর্তন মানে হচ্ছে নফস থেকে নেগেটিভ এনার্জি বের করে কলব বাতেনের যে পজিটিভ এনার্জি, এটাকে ধারণ করে রাখার নাম তবিয়ত পরিবর্তন হওয়া। আর যদি আজকের মাহফিলের রেলেভেন্স অনুযায়ী বলি, তাইলে আপনার ভিতরে একটা হুসাইনিয়ত রাখা হয়েছে আর একটা ইয়েজিদিয়ত রাখা হয়েছে। হুসাইনিয়ত কলবের নাম, হুসাইনিয়ত রুহের নাম, ইয়েজিদিয়ত নফসের নাম, ইয়েজিদিয়ত মিথ্যা বলার নাম, ইয়েজিদিয়ত অহংকারের নাম, ইয়েজিদিয়ত হিংসার নাম, ইয়েজিদিয়ত জুলুমের নাম, ইয়েজিদিয়ত রিশওয়াত নেওয়ার নাম, ইয়েজিদিয়ত রেপের নাম, ইয়েজিদিয়ত মানুষ পুড়ে মারার নাম, ইয়েজিদিয়ত মাজার পুড়িয়ে দেওয়ার নাম, ইয়েজিদিয়ত হযরতে ফারুকী সাহেবকে জবাই করে দেওয়ার নাম। এগুলো সব ইয়েজিদিয়ত আপনার ভিতরে আছে। আরেকটা জায়গা হুসাইনিয়ত, এটা হচ্ছে নূর, কলব বাতেন, যেটা আপনার ভিতরে রাখা হয়েছে। হুসাইনিয়ত চাই আপনাকে কুরবতে ইলাহির দিকে নিয়ে যেতে, ইয়েজিদিয়ত চাই আপনাকে শয়তানের দিকে নিয়ে যেতে। আজীব এক জিহাদ মানুষের ভিতরে চলতে থাকে, কখনো হুসাইনিয়ত, কখনো ইয়েজিদিয়ত। তো তবিয়ত পরিবর্তন মানি কি? তবিয়ত পরিবর্তন মানি আমার নবীর গাইডলাইন নিয়ে কোরআনের পানি, সুন্নতের পানি, আসহাবে রসুলের মহব্বতের পানি সর্বসাকুল্যে আলে রসুলের মহব্বতে ফানা হয়ে গিয়ে ওই পানি দিয়ে কলব বাতেনকে দৌত করার নাম তবিয়ত পরিবর্তন হওয়া। সম্মানিত উপস্থিতির মাধ্যমে তবিয়ত যখন পরিবর্তন হয়, তখন মানুষের আখলাকের মধ্যে একটা বিপ্লব তৈরি হয়। সেটা পৃথিবীবাসী জানে। খানেকার মধ্যে, আমি বারবার বলছি, মুখস্থ করে ফেলতে হবে আপনাদেরকে। যারা যেখান থেকে বসে শুনছেন, কেউ যদি বলে কোরআন সুন্নাহ আছে, তাহলে তরিকতের দরকার কি? এই জিনিসটা তুলে ধরবেন। কোরআন ও হাদিস শরীয়তের নাম, কোরআন ও হাদিস শরীয়তের নাম। এটা পড়ানো হয় মাদ্রাসায়, এটা পড়ানো হয় মাদ্রাসায়। এখান থেকে আমরা শরীয়ত জানতে পারি, ফরজ জানতে পারি, সুন্নাহ জানতে পারি, নওয়াফেল জানতে পারি। এই জানা হচ্ছে শরীয়ত জেনেছেন। শরীয়তের মাধ্যমে যদি তবিয়ত পরিবর্তন করতে না পারেন, আমার নবী হাদিসে পাকে, আমার আল্লাহ কোরআনে পাকে বলছে, বান্দা তোর শরীয়ত আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা, তাহলে সালাত হচ্ছে শরীয়ত। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা অশ্লীলতা এবং নাজায়েজ কাজ, গর্হিত কাজ, এগুলা থেকে সালাত আপনাকে বাঁচিয়ে রাখবে। সালাত শরীয়ত বাঁচিয়ে রাখলে হয় তবিয়ত পরিবর্তন। যদি তবিয়ত পরিবর্তন না হয়, আসেন এখন আমি হুসাইনিয়তের মেসেজটা যদি আপনাদেরকে দিতে পারি। আমাদেরকে তো পরিবর্তন হতে হবে। আমরা শুধুমাত্র আসলাম, চলে গেলাম, আমরা কোরআনই পড়তে জানি না। ভাই, তরিকত বলেন, হুসাইনিয়ত বলেন, আমার নবীর মিশন বলেন, এগুলা শিক্ষা কেন্দ্রিক রেভলিউশনের নাম। আপনার ঘরে একটা বই নাই, আপনি কোরআন শরীফ কখন পড়েছেন মনেই নাই। আপনি বলতেছেন আপনি হুসাইনকে মহব্বত করেন। কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনের নূর বাঁচানোর জন্য যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম নিজের মস্তক স্যাক্রিফাইস করে দিয়েছেন, এটা আল্লামা ইকবাল বলেছেন। কিভাবে? গদিরে খুমের মধ্যে বিদায় হজ্জের ভাষণ আমার নবী দিয়েছেন, সেটা সব জায়গায় বলে। কোন মসজিদে বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে গদিরে খুমে যে আমার নবী আরেকটা বক্তব্য দিয়েছেন, উম্মতে মুসলিমার 60% মসজিদে এটা বলে না। আমার বুঝে আসে না। এবং ষড়যন্ত্র এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, গতকালকে পৃথিবী বিখ্যাত একজন স্কলার কেমনে এই কথা বলল, আমি 2-2.5 ঘন্টা ঘুমাইতে পারছি না টেনশনে। আমি চিন্তা করলাম মানুষের ভিতরে এই পরিমাণ বুকস থাকে। উনি বলছেন হাদিসুস সাকালাইন
যেটা গদিরে খুমের মধ্যে নবী দিয়েছেন, সেটার মধ্যে শুধু আজওয়াজে মুস্তাফা শামিল, আলে রসুলের অন্য সদস্যরা সেটাতে বলে অন্তর্ভুক্ত ছিল না। হায় হায় উম্মত, নউজুবিল্লাহ বলতেও ঘৃণা হয়েছে। এত বড় একজন স্কলার, তার জবান দিয়ে কেমনে বের হলো এই কথা? রুয়ে জমিনের মধ্যে যতগুলো আমি এসে এই কথা বলার পরে আমার কাছে এই মোবাইলের মধ্যে মিনিমাম 10-15টা তফসিরের কিতাব আছে। আমি প্রত্যেকটা তফসির পড়েছি শুধু দেখার জন্য কেউ এই কথার উপর জোর দিয়েছে কিনা। কোন মুফাসসির রেওয়ায়েতগুলো এনেছে আর ইমামে রাজি তো সমুদ্র বইয়ে দিয়েছে। ইমাম রাজি বলেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত থেকে খারেজিরা শুধুমাত্র আজওয়াজে রাসূলকে বলে, এখানে শুধু আজওয়াজে রাসূলের কথা বলা হয়েছে, মানে আমার নবীর স্ত্রীগণের কথা বলা হয়েছে। এখানে হাসান হুসাইন, হযরত আলী, ফাতেমা এখানে অন্তর্ভুক্ত। তো হযরতে ইমাম রাজি বলছেন এরা খারেজি। আরেক দল শিয়া, এরা এখান থেকে শুধু আলে রসুল মুরাদ নেই, আজওয়াজ বাদ দিয়ে দিয়েছে। হযরত ইমাম রাজি বলছেন এদেরকে বলা হয় শিয়া। আহলুস সুন্নাতে ওয়াল জামা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলেন এখানে আজওয়াজও শামিল, আমার নবীর আলে বাইতের সবাই শামিল। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আমার নবী যেই 4 জন সত্তাকে চাদরের মধ্যে ঢেকে নিয়েছেন তারা বিশেষভাবে অন্তর্ভুক্ত। এটাকে ডিসক্রিশনারি ল বলে, বিশেষভাবে অন্তর্ভুক্ত আমার নবীর মাধ্যমে। আর আয়াত সেটাকে স্পষ্ট করে দিয়েছে। আমার সামনাসামনি হলে বলার সুযোগ থাকতো, যদি শুধু আজওয়াজে রাসূল হয়। আমরাও জানি, পৃথিবীবাসী জানেন, এই আয়াতগুলো ধারাবাহিকভাবে আমার নবীর স্ত্রীগণের জন্যই নাজিল হয়েছে। কিন্তু প্রত্যেক আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে আমার আল্লাহ নবীর স্ত্রীগণকে অ্যাড্রেস করেছেন, করে বলেছেন আপনি এদেরকে জিজ্ঞেস করেন ইনারা কি দুনিয়া চাই কিনা। যদি দুনিয়া চায় তাহলে আযাবের জন্য প্রস্তুতি নিতে হবে। আর আমি আখিরাতে এদের জন্য যা কিছু রেখেছি, সাধারণ মুসলমানকে যদি 1 ডাবল দেয়, এদেরকে আমি 2 ডাবল দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়াদ দারাল আখিরা। আপনি দেখেন তুরিদনা, কুনতুন্না, এরপরে বলে ইয়া নিসা আন-নবী ইন কুনতুন্না। তো তুন্না, হুন্না, কুন্না এগুলা কার জন্য আসে? মহিলাদের জন্য। ধারাবাহিকভাবে যাচ্ছে। আবার ডাক দিয়েছে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না। আবারও তুন্না, কুন্না। আয় হায়। আবার ডাক দিয়েছে ওয়াকার ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। সব মহিলাদের, ঠিক না? এতটুকুন আপনারা বুঝেছেন। দেখেন মনের রোগ থাকলে সমস্যা কিভাবে হয়। এই আয়াতের মধ্যে যখন আমার আল্লাহ ঢুকেছেন, যেটাকে আয়াতে তথহির বলে, এই আয়াতের মধ্যে এসে আমার আল্লাহ আয়াতের গ্রামাটিক্যাল প্যাটার্ন পরিবর্তন করে দিয়েছে। এতক্ষণ মহিলার কথা সব মহিলার সিগা দিয়ে বলেছে, যেই আয়াতে তথহিরের মধ্যে এসেছে। আয়াতে তথহির কেমন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা, বলেন না, লিইয়ুযহিবা আনকুম। তো কুম তো পুরুষের জন্য, আমার আল্লাহ তো মহিলাদের কথা বলে বলে আসতেছেন। তো কুন্না কুম হয়ে গেল কেমনে? আয়াতের আমরা বলি এটাকে সিয়াক, সিবাক, লিহাক। আয়াতের কনটেক্সট বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুন্না বলতে। কারণ কথা হচ্ছে আমার নবীর স্ত্রীদের, তো স্ত্রীদের সিগা হচ্ছে, মানে লফজের যে প্যাটার্ন সেটা হচ্ছে কুন্না বলা। আমার আল্লাহ কুন্না না বলে বলেছে কুম।
কেন বলেছেন? এখন যদি শুধু স্ত্রী হয় তো কোন এইতিস্ট যদি জিজ্ঞেস করে আপনি যে বলেছেন শুধু স্ত্রী, তো স্ত্রীর জন্য তো কন্যা হওয়ার কথা, এখানে কুম হলো কেমনে? সমস্ত মুফাসসিরিন সাথে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেটা কুম বলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে আলে রসুলের ক্ষেত্রে শুধু আজওয়াজকে শামিল করেন নাই, এখানে কিছু পুরুষদেরকেও শামিল করে নিয়েছেন। তো কুম বললে কুন্ন শামিল হয়, কুন্ন অন্তর্ভুক্ত হয়, কিন্তু কুন্না বললে কুম অন্তর্ভুক্ত হয় না। কুম বলে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন, হে দুনিয়াবাসী, এই কুমের ভিতরে কিছু পুরুষ কিছু মহিলা আছে। আল্লাহ কোন পুরুষ জড়িত আমার নবী হাদিসে পাকের মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই চারজনকে বিশেষ করে সাথে নিয়ে সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে উম্মতে মুসলিমার উপর ষড়যন্ত্র হচ্ছে। বলতে যেটা চেয়েছিলাম, তৌহিদের উপর কনফিউজ করে দেওয়া হচ্ছে, সেকুলার মাইন্ডেড করে দেওয়া হয়েছে ছেলেদেরকে। আপনি একটা ছেলের দিন রাত এগুলা সব দেখেন, সে কিভাবে অতিবাহিত করে। যেই জীবনের তিলাওয়াতে কোরআন নাই, পাঞ্জে গানার নামাজ নাই, জিক্রে ইলাহি নাই, দরুদে মুস্তাফা নাই, আপনি কেমনে করে বলবেন সেই দিনের মধ্যে আছে? আপনি তাহাজ্জুদ পড়েন, ফাবিহা, সুন্দর কথা, কিন্তু আমার সন্তান তাহাজ্জুদ দূরের কথা, পাঞ্জে গানা দূরের কথা, জুমার দিন একটার সময় গিয়ে 3টা সিজদা দিয়ে চলে এসেছে। এটা যদি এই প্রজন্মের অবস্থা হয়, 100 বছর পরে যেই প্রজন্ম আসবে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং আমরা যারা দাওয়াতি কাজ করি, আমি বিনয়ের সাথে বলবো, পড়েন, অতঃপর পড়েন, অতঃপর পড়েন,